ইংল্যান্ডের সাথে টি-20 সিরিজ তো আমাদের শেষ হয়ে গিয়েছে এবং এরপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে রয়েছে আমাদের 3টা ম্যাচের ওডিআই সিরিজ। ওডিআই সিরিজের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মা এরা তো আসছেই, সাথে সাথে বাকিবার যে স্কোয়াড ছিল সেটাও রয়েছে। তো এখন আমাদের দুই ক্যাপ্টেন অর্থাৎ ক্যাপ্টেন কোহলি এবং ক্যাপ্টেন রোহিত শর্মা বা এক্স ক্যাপ্টেন কোহলি এবং কারেন্ট ক্যাপ্টেন রোহিত শর্মা দুজনকারই ফর্ম বা পারফরম্যান্সের ভিত্তিতে যদি আমরা কোনো কিছু বলতে যাই সেটা একটা বিবাদিত বিষয় হয়ে যাবে, কারণ দুই ক্যাপ্টেন বা দুই লেজেন্ডারি কিন্তু কারেন্ট যে সিচুয়েশন রয়েছে সেটা কিন্তু খুবই খারাপ। এবং যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রাখি তো আমাদের কাছে একটা সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে যে জাসপ্রীত বুমরা কি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হয়ে ফিরে আসবে, বা মোহাম্মদ শামিরকে কি আমরা সেই পুরনো শামি 2019 ওয়ার্ল্ড কাপে যেরকমটা ছিল বা 2023 ওয়ার্ল্ড কাপে যেরকম শামি ছিল সেরকম শামিকে কি আমরা কামব্যাক করতে দেখতে পাবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে। উপরন্তু আমাদের যে তিন মূর্তি ছিল মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা, সেই তিন মূর্তিকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পাচ্ছি না, কারণ মোহাম্মদ সিরাজকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিক করা হয়নি, এমনকি যে আমাদের তিনজন ওয়েটিং লিস্টে রয়েছে তাদের সেখানেও সামিল করা হয়নি মোহাম্মদ সিরাজকে। তো এরপর যদি আমরা দুই লেজেন্ড ক্যাপ্টেন বিরাট কোহলি বা এক্স ক্যাপ্টেন বিরাট কোহলি এবং কারেন্ট ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে কথা বলি, সেখানে কিন্তু একটা বিবাদিত প্রশ্ন রয়েই যাচ্ছে, কারণ দুই লেজেন্ড ক্রিকেটারের কারেন্ট সিচুয়েশন বা কারেন্ট পারফরমেন্স যে লেভেলের গিয়েছে সেটা কিন্তু হতাশাজনক। সেটা টেস্টে হোক বা রঞ্জি ট্রফিতে হোক, দুই দিকেই কিন্তু দুই লেজেন্ড কিন্তু পরাস্ত হয়েছে এবং সেখানে তাদের যে স্কোর ছিল সেটাও কিন্তু খুবই হতাশাজনক, যেটা আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যান বা রোহিত শর্মা ফ্যান বা বিরাট কোহলির ফ্যানদেরকে কিন্তু হতাশায় করছে। এর থেকে বাকি বাদ আমরা যে আমাদের টিমের পারফরমেন্স দেখেছি, যে ইংল্যান্ডের এগেনস্টে যে আমাদের টি-20 সিরিজ হলো সেখানে কিন্তু আমাদের বোলারদের যে পারফরমেন্স ছিল সেটা ঠিকঠাক লেভেলের ছিল, কিন্তু ব্যাটিং ঠিকঠাক লেভেল হতো ছাড়, মানে একদমই খারাপের থেকে একটু উপরে পারফরমেন্স ছিল। অর্থাৎ দুটো ম্যাচে দুজন আলাদা আলাদা দুই পারি অভিষেক শর্মা এবং একবার তিলক বর্মা বাঁচিয়ে দিয়েছে। বাকি বাদ যে দুটো ম্যাচ হয়েছে যেটা আমরা ইংল্যান্ডের এগেনস্টে হেরেছি এবং যেটা ইংল্যান্ড জিততে জিততে হেরে গিয়েছে, সেগুলো যদি আমরা তুলে ধরে তো সেখানে কিন্তু আমাদের ব্যাটিংদের বা ব্যাটারদের পারফরমেন্স খুবই জিরো লেভেলে ছিল, খুবই ডাউন বা জিরো লেভেল আমরা বলতে পারি। তো এরকমই যদি পারফরমেন্স আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকে তাহলে কিন্তু আমরা সত্যি একটা হতাশাজনক চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে ফিরে আসবো। অপরদিকে যেভাবে ইংল্যান্ডও আমাদের থেকেও জঘন্য ব্যাটিং করেছে, তো ইংল্যান্ডের সাথে আমরা নিজেদেরকে সামিল করতে পারি। পাশাপাশি কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাও আমাদেরকে হারিয়েছে ওডিআইয়ে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কা যদি আমাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়ে দেয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আমরা একটা ম্যাচও হেরে যাই সেটা আমাদের জন্য পুরো 99% যেরকম কীটাণু শেষ করে দেয়, 1% রয়েছে, সেই 1% চান্স আমাদের থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল বা সেমিফাইনাল খেলার জন্য। তো এত দূরের কথা আমাদের পরে ভাবলেও হবে বা না ভাবলেও চলবে, এটা আমরা এখন ভাবতে পারি। অবশ্য আমাদের এটাই স্বভাব, যখন আমাদের টিম হয় তখন আমরা হই হুল্লোড় করি যে এই প্লেয়ারটা কেন পিক করা হয়নি বা এই প্লেয়ারটাকে পিক করা উচিত ছিল, কিন্তু যত দিন এগোয় বা যখন টুর্নামেন্টের কাছাকাছি আমরা চলেছি তখন এগুলো আমাদের মাথায় থাকে না এবং আমাদের যখন হতাশাজনক পারফরমেন্স হয় বা এই টিমে যদি ভালো রকম পারফরমেন্স দেয় তখন কিন্তু আমরা চমকে যে হ্যাঁ, যে আমরা এই টিমকে তো নিয়ে এই বলেছিলাম বা ওই টিমটা এরকম ছিল, কীভাবে করে দিল এটা আমরা নিজেরাও জানি না এবং আমরা তখন এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায় যেখান থেকে না আমরা হতাশ হই না আমরা খুশি উদযাপন করতে পারি। তো সেরকমই যেন কোনো কিছু না হয় এবং আমাদের যে দুই লেজেন্ড ক্রিকেটার রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, তারা যেন ইংল্যান্ডের এগেনস্টে যে ওডিআই ম্যাচ রয়েছে সেখানে যেন তারা খেলে, অবশ্যই যেন তারা খেলে এবং তাদের পারফরমেন্স যেন অন্তত যে আমরা যেভাবে হতাশা হয়েছি টেস্ট ক্রিকেট এবং রঞ্জি ট্রফিতে, যদি তাদের পারফরমেন্স কেউ দেখে থাকো তারা অবশ্যই জানবে। তো সেই হতাশাটা যেন কাটিয়ে তারা উঠতে পারে এবং তাদের পারফরমেন্স যেন ধীরে ধীরে, তাদেরকে নিয়ে বলার কিছু নেই যে তাদের পারফরমেন্স তাদেরকে ইমপ্রুভ করতে হবে, এটা আমরা বলতেও পারি না, কারণ তারা যে ধরনের ক্রিকেট খেলে তাদেরকে এটা বলাটাও শোভাও দেয় না আমাদের মতো ফ্যানদের। অবশ্যই আমরা ভারতীয় ক্রিকেটের ফ্যান এবং আমরা সবসময় চাই আমাদের যারা হিরো রয়েছে তারা তাদের টপ লেভেলের পারফরমেন্স দিক এবং সেরকমই একটা চ্যাম্পিয়ন্স ট্রফি যেন শুরু হয়, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে গোনার 15 দিন রয়েছে, 15 দিনের মাথায় চ্যাম্পিয়ন্স ট্রফি আরম্ভ হতে চলেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে উদ্ঘাটন অনুষ্ঠান ছিল সেই উদ্ঘাটন অনুষ্ঠান হচ্ছে না এবং অপরন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে কি না হচ্ছে না এই পাকিস্তানে, সেটা একটা বড় প্রশ্ন রয়ে গিয়েছে। তো দেখা যাক এখন কী হয়।